গ্রামে এই তিনটি খামার করে সাফল্য পেয়েছে বহু লোক। শহরের শিক্ষিত ছেলেরা চাকরির চিন্তা বাদ দিয়ে, চাকরির পেছনে ঘোরাঘুরি করা বাদ দিয়ে তারা গ্রামে এই খামারগুলো নিয়ে কাজ করছে এবং তারা কামাচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর আপনি ভাবছেন শহরে যেয়ে ব্যবসা করবেন আর আপনি লাভবান হয়ে যাবেন। দেখেন, শহরে ব্যবসা করতে গেলে অনেক বেশি পুঁজির প্রয়োজন পড়ে। মিনিমাম 25 থেকে 30 লক্ষ টাকা না হলে শহরে কোনো ব্যবসা ভালোভাবে করা যায় না। এইটা তো একেবারে মিনিমাম রেট আমি বললাম। এমনও অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র অ্যাডভান্সই খরচ হয়ে যায় 70 থেকে 80 লক্ষ টাকা, এবং এত টাকা ইনভেস্টমেন্টের পর ওই ব্যবসায় কি শুধুমাত্র লাভ হয় এর কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নাই। ওই ব্যবসার মধ্যে লসও হয়ে যেতে পারে, যেটার সম্ভাবনা 50%, কারণ শহরের মধ্যে কম্পিটিশন, রিস্ক অনেক বেশি। অথচ গ্রামে থেকে এই তিনটি খামার ব্যবসা অনেকেই করেছে এবং অনেকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এই তিনটি খামারের ব্যবসা করে। আমার বিশ্বাস আপনিও এই তিনটা খামার থেকে যে কোনো একটা বা প্রয়োজনে যদি তিনটা খামারই পারেন, এই খামারগুলো নিয়ে ব্যবসা যদি আপনি প্রপারলি ভাবে সঠিকভাবে করতে পারেন, আপনার ভাগ্যের চাকাও আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যমে চেঞ্জ করে দিতে পারেন। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব দরকারি একটা ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখুন। সময় তখন রাত 9টা। অফিসে এক্সট্রা ওয়ার্ক করছে রহিম নামের এক ছেলে। তার খুবই খারাপ লাগছে, তার মেজাজ একেবারে খিটখিটে হয়ে আছে। তার এত রাগ হচ্ছে, মনে হচ্ছে তার মাথার চুল তার রাগের কারণে আগুনে জ্বলে যাবে। সে কেন রাগ করছে? কারণ তার অফিস টাইম শেষ হয় সন্ধ্যা 7টা বাজে, কিন্তু বসের দেয়া এক্সট্রা ওয়ার্কের কারণে সে ফেঁসে গেছে। শুধু কিন্তু একদিনই না, রহিমের প্রায় 13 থেকে 14 ঘন্টা এই এক্সট্রা ওয়ার্কের জন্য অফিসে সময় দিতে হয়। সে তার বাসায় সময় দিতে পারে না, সে তার নিজেকে সময় দিতে পারে না। সে শুধুমাত্র আটকে আছে তার এই জবের মধ্যে। যখনই সে একটু সময় পায়, যখন সে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, সে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে তার বন্ধুরা আরো কত কত মানুষ তাদের লাইফে কত এনজয় করছে, ঘুরতে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। আর সে ফেঁসে আছে একটা ছোট্ট ঘরে তার অফিসের মধ্যে। সে খুবই ডিপ্রেস এটা নিয়ে। সে অফিসে থাকলে ভাবতে থাকে যে তার বাসায় যেতে হবে, আর বাসায় গেলে সে ভাবতে থাকে তার অফিসে আসতে হবে। এই চিন্তায় তার জীবন একেবারে নষ্ট হয়ে গেছে। রহিম ভাবছে সে কোনো জব করছে না, বরং সে স্বৈরাচারের আয়না ঘরের মধ্যে আটকে আছে। রহিম রাগের মাথায় বারবার ভাবতে থাকে, বসের মুখের মধ্যে একটা ঝাড়ুর বাড়ি দিতে পারতাম আর বসকে বলতে পারতাম যে তোর জব আমি আর করব না, এটা বলে আমি চলে যেতে পারতাম, তাহলে মনে একটা তৃপ্তি পেতাম। কিন্তু রহিম তো এটা করতে পারবে না। রহিম তো তার জব আর ছাড়তে পারবে না, কারণ জব ছাড়লে সে তার ফ্যামিলি কিভাবে চালাবে? সে র্যাট রেসের মধ্যে আটকে গেছে। রহিমের মনে চায় শহরের এই প্যারাকে বাদ দিয়ে সে গ্রামে যে প্রকৃতির সাথে যদি সে একটু সময় কাটাতে পারত, যদি সে প্রাকৃতিক হাওয়া মন ভরে একটু নিতে পারত, তাহলে খুব ভালো হতো। প্রতিদিনই এমন আফসোস, এমন কষ্ট নিয়ে রহিম ঘুমাতে যায়। একদিন রাত 3টা বাজে প্রচন্ড মাথা ব্যথায় রহিমের ঘুম ভেঙে যায়। রহিমের গলা শুকিয়ে আসে পিপাসার কারণে। পানি নেওয়ার জন্য যখন রহিম তার খাট থেকে নিচে নামে, সে হঠাৎ মুখ থুবড়ে নিচে পড়ে যায়। ঘরের মানুষ যখন রহিমের এই অবস্থাটা দেখতে পারে, যখন সকলের ঘুম ভেঙে যায়, দেখে রহিম নিচে পড়ে আছে, তাকে নিয়ে সকলে দৌড়ে চলে যায় হসপিটালে। এবং শেষ পর্যন্ত সকলেই জানতে পারে রহিম ব্রেন স্ট্রোক করেছে এবং তার অর্ধেক শরীর প্যারালাইজ হয়ে আছে। এবং সেদিন থেকে রহিমের মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা কেটে যায় অর্ধেক প্যারালাইজ অবস্থায় তার ঘরের সেই খাটে। আমি মন থেকে দোয়া করি এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন কখনোই আপনাদের না ফেলে। কিন্তু একটু ভেবে দেখেন তো, আপনিও কি রাতে ঘুমানোর আগে এমন দুশ্চিন্তা, এমন আফসোস করতে করতে ঘুমাতে যাচ্ছেন কিনা? এখনো সময় আছে। নিজের জীবনটাকে এমনভাবে ডিজাইন করুন যেন কাজ করতে আপনার অতিষ্ঠ ফিল না হয়, বরং কাজ করতে যেন আপনার অনেক ভালো লাগে। আর এটা কখন হবে? যখন কাজটা হবে আপনার পছন্দ মতো, বা কাজটা হবে আপনার নিজের। অর্থাৎ যখন আপনি একটা ব্যবসা আরম্ভ করবেন,
দেখবেন আপনার যদি কমও ঘুম হয়, আপনার যদি খাবারও কম হয়, আপনার যদি পেটে ক্ষুধাও থাকে, তবুও খাবারের চেয়ে ঘুমের চেয়ে আপনার নিজের ব্যবসায় সময় দিতে, আপনার পছন্দের কাজটা করতে আপনার অনেক ভালো লাগবে। আর ঠিক এইটাই হলো ব্যবসার সাফল্যের একটা মূল কারণ এবং মানুষের মন খুশি থাকার একটা অন্যতম কারণ। এজন্য বলি, জব যদি আপনার কাছে ভালো না লাগে, অতিষ্ঠ ফিল হয়, তাহলে এখনই সেই জবকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করুন এবং নিজে কিছু করার চেষ্টা করুন। আর যদি আপনার কাছে জব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জবে আপনি মন দিয়ে কাজ করুন। এই জবও কিন্তু আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, অনেক জব আছে। তবে ব্যবসা অলওয়েজ বেস্ট, ব্যবসা সবসময় একটা জবের থেকে বেস্ট। যদি ব্যবসা করতে ইচ্ছে হয়, তাহলে আপনার উচিত হবে জবটাকে বাদ দিয়ে ব্যবসার মধ্যে মনোযোগী হওয়ার। তো আজকের এই ভিডিওতে আমি যে 3টা খামার বিষয় আপনাদের সাথে আলোচনা করব, এই খামারগুলো দিতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। আমি আশা করব এই খামারের ব্যবসাগুলোর প্রতি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার জীবন সুন্দর করার জন্য ফার্স্ট স্টেপটা নিতে আমি আশা করি আপনি আলসেমি করবেন না। এবং ভিডিওর শেষে একটা চমৎকার টিপস আছে, সেই টিপসটা আশা করি আপনি ইগনোর করবেন না, কারণ সেই টিপসে যে পরামর্শটা আমি আপনাদেরকে দেব, ওইটা আপনি মিস করলে লস খেয়ে যেতে পারেন। এবং ওই টিপসটা ফলো করলে, প্রপারলিভাবে ফলো করলে সাকসেস আসবে 100%। এবং এটা টোটালি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাই এই 3টা খামার সম্বন্ধে এখন জানুন বিস্তারিতভাবে এবং সেই টিপসটাকে ফলো করুন, ইনশাল্লাহ আপনি সাফল্য পাবেন। নাম্বার 1, গোট ফার্মিং। দেখেন, গ্রামের সবুজ ঘাস, উন্মুক্ত বাতাস এবং সহজলভ্য এই জিনিসগুলোকে ব্যবহার করে ছাগল পালনের এই ব্যবসাটি, ছাগলের এই খামারটিকে অত্যন্ত লাভজনক এবং টেকসই ব্যবসা হিসেবে রূপান্তর করা কিন্তু সম্ভব। আর সামান্য পরিশ্রম করেই কিন্তু এই ব্যবসাটির দ্বারা নিজের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। দেখেন, ছাগলকে বলা হয় গরিবের গাভী। বড় বড় ব্যবসার চেয়ে কোনো অংশে কম না ছাগলের খামার করা বা ছাগল কেন্দ্রিক ব্যবসা করা। আর কম পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক, এবং অত্যন্ত লাভজনক হওয়ার জন্য বিশেষ কিছু কারণও আছে। যেমন বড় ফার্ম বা গরুর ফার্ম, এইগুলোতে যেমন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, একটা ছাগলের ফার্ম করতে গেলে কিন্তু এত লক্ষ টাকারও প্রয়োজন পড়ে না। অল্প কিছু ছাগল কিনে ছোট পরিসরে এই খামারের ব্যবসা কিন্তু আরম্ভ করে দেওয়া যায়। দেখেন, ছাগল কিন্তু খুব দ্রুত বংশ বৃদ্ধি করে। এরা বছরে 2বার বাচ্চা দেয়। তবুও যখন তাদের বাচ্চা দেওয়ার সময় হয়, তারা ম্যাক্সিমাম টাইম 2টা থেকে 3টা করে বাচ্চা দেয়। ফলে 1 বছরের মধ্যে ছাগলের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ে। আর এদের খাবার, এদের ফ্যান্সি কোনো খাবারের প্রয়োজন পড়ে না। আর গ্রামে থেকে ব্যবসা করলে তো খাবার নিয়ে কোনো টেনশনই থাকে না, কারণ ছাগলের খাবার হয়ে থাকে লতা পাতা ঘাস, যেগুলো প্রাকৃতিকভাবেই মাঠের মধ্যে উগে থাকে, সেগুলোই হলো ছাগলের খাবার। এইসব মাঠের লতা পাতা খেয়েই তারা বড় হয়ে যায়, যার কারণে ছাগলগুলোর পেছনে অতিরিক্ত খাবারের জন্য কোনো টাকা খরচ হয় না। পাশাপাশি আমরা সবাই জানি ছাগলের গোশতের দাম কত করে। এর দাম আকাশচুম্বী। আপনি একটা কাচ্চির দোকানে যান, দেখবেন গরুর গোশতের কাচ্চির দাম হবে 170 টাকা করে, আর খাসির গোশতের কাচ্চি নিতে গেলে সেটার দাম পড়বে 200 টাকা বা তার চেয়েও বেশি। শুধু কাচ্চি কেন, আপনি বাজারে যান, গরুর গোশতের দাম 800 টাকার মতো হবে, আর খাসির গোশতের দাম বা ছাগলের গোশতের দাম 1000 টাকা। এইরকম দাম বেশি ছাগলের গোশতের গরুর গোশতের চেয়ে। তার মানে বোঝা যাচ্ছে ছাগল পালনে ঝামেলা কম, তবে লাভ কিন্তু অনেক বেশি। তবে এই ব্যবসা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। আপনি কেবল লাভের চিন্তা করে ব্যবসা দিয়ে দিলেন, এইভাবে করে বোকা ব্যবসায়ীরা। আর যারা চালাক চতুর ব্যবসায়ী আছে, তারা সবসময় চিন্তা করে লাভ কতটুক এবং লস কতটুক। প্রত্যেকটা ব্যবসার মধ্যেই লাভের খাতও আছে, পাশাপাশি লসের সম্ভাবনাও কিন্তু আছে। ঠিক তেমনিভাবে এই খামারের ব্যবসার মধ্যেও চরম লসের কিছু স্কোপ আছে। সেগুলো প্রথমে আপনার আইডেন্টিফাই করতে হবে। যেমন আপনার ধরেন 10টা ছাগল আছে এবং আপনার অজান্তেই একটা ছাগলের একটা রোগ হয়ে গেল, তার ঠান্ডা লেগে গেল, আপনি বুঝলেন না। ঠান্ডা লাগলে ছাগলকে কি করতে হবে এটা আপনি জানেন না, আপনার নলেজ নাই। ওই একটা অসুস্থ ছাগলের কারণে বাকি 9টা ছাগল আপনার মারা যেতে পারে অসুস্থ হয়ে। তাই কি করবেন? এজন্য সর্বপ্রথম আপনি এই খামার করার আগে প্রাণী অধিদপ্তর থেকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়। ওই ট্রেনিংটা আপনার সর্বপ্রথম কমপ্লিট করতে হবে।
প্রাণী অধিদপ্তরের সেই প্রশিক্ষণটা যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে ছাগলের জাত নির্ণয় করতে আপনার সুবিধা হবে। ছাগল পালনের যেসব নলেজ প্রয়োজন পড়ে সবগুলো আপনার মধ্যে থাকবে। কিভাবে ছাগলকে কোন পরিবেশে রাখতে হবে, কিভাবে কতটুকু খাওয়াতে হবে, কি করলে তার সাইজ বড় হবে, সে বাচ্চা দিতে পারবে বেশি করে, কি কি করতে হবে, সব ওই প্রশিক্ষণের মাধ্যমে আপনার জানা হয়ে যাবে। এবং প্রপারলি যখন আপনি নলেজটা নিয়ে ব্যবসায় নামবেন, ইনশাল্লাহ আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। নাম্বার 2, গ্রামে এই খামারটি খুব ফেমাস এবং খুব লাভজনক, সেটা হলো দেশি হ্যান ফার্ম। দেখেন আমাদের বাংলাদেশিদের সাইকোলজিটা কেমন। আমরা যখন টেকনোলজি টাইপের কোনো কিছু নিতে যাই, আমরা চাইনিজ খুঁজি। আমরা যখন কাপড় নিতে যাই, আমরা চাইনিজ কাপড় খুঁজি। কিন্তু বাজারে যখন আমরা মুরগি নিতে যাই, তখন কিন্তু আমরা চাইনিজ মুরগি খুঁজি না, আমরা খুঁজি দেশি মুরগি। এবং বিশেষ করে শহরের ধনী মানুষরা কিন্তু এই দেশি মুরগির প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। তারা কিন্তু ব্রয়লার মুরগিকে অ্যাভয়েড করে, তারা অনেক উইক থাকে দেশি মুরগির প্রতি। পাশাপাশি বাড়িতে যে কোনো আয়োজন হতে পারে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো আত্মীয় স্বজন যদি বাসায় আসে, তারা কিন্তু ব্রয়লার মুরগি আনে না, তারা তখন আনে এই দেশি মুরগিকে। বোঝা যায় ধনী মানুষের চাহিদা যেহেতু আছে এই দেশি মুরগির প্রতি, তার মানে এইটা একটা প্রিমিয়াম বিজনেস। আর এই দেশি মুরগির ফার্ম করতে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। 20 থেকে 30টা মুরগি নিয়ে ছোট পরিসরে আপনার বাড়ির আঙিনায়, বাড়ির পাশেই আপনি এই খামারটি কিন্তু আরম্ভ করে দিতে পারেন, যদি আপনি গ্রামে থাকেন তাহলে। আর এই দেশি মুরগির খাবার কি? এই দেশি মুরগিগুলো কোনো ফ্যান্সি খাবার খায় না, এদের খাবারও ওই ছাগলের মতোই। ওই ঘাস পাতার মধ্যে যে পোকামাকড়গুলো থাকে, ঘাস পাতা যেগুলো থাকে, বা আমরা যে খাবারগুলো খাওয়ার পর থেকে যায়, ভাতগুলো, চালগুলো, সেগুলো দিয়ে দিলেও দেশি মুরগিরা কনজিউম করে নেয়, যাতে করে কৃত্রিম কোনো খাবারগুলো পারচেস করার জন্য এক্সট্রা টাকা ব্যয় হওয়ার এই ব্যবসায় কোনো চান্স নেই। বাজারে যেমন এই ব্রয়লার মুরগিগুলোর দাম 150 থেকে 200 টাকা করে কেজি, কিন্তু দেশি মুরগির দাম কিন্তু 500 টাকা করে, 600 টাকা করে কেজি। এত দাম কেন? কারণ এই দেশি মুরগির কিন্তু চাহিদা অনেক বেশি এবং এর কাস্টমার ধনী মানুষেরা। আবার ডিমের ক্ষেত্রেও দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি এবং এর দামও অনেক বেশি। মানুষ দাম দিয়ে হলেও দেশি মুরগির ডিমটা কিনে খেতে পছন্দ করে। তার মানে এই দেশি মুরগিগুলো গ্রামে একটা ছোট স্পেস নিয়ে আপনি যদি আরম্ভ করেন, আপনার জন্য এই কাজটা করা অনেক কঠিন কিছু হবে না, বা লক্ষ লক্ষ টাকা খরচ করারও প্রয়োজন পড়বে না। এবং প্রাণী অধিদপ্তরে গিয়ে কোর্স করারও প্রয়োজন নেই আপনি যদি দেশি মুরগির খামার করতে চান। আর যদি আপনি প্রাণী অধিদপ্তরে যে কোর্সটা করতে চান, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি খেয়াল করে দেখবেন আপনার মায়েরা, আপনার নানি বা দাদি যারাই আছে, এরাও কিন্তু মুরগি পালনের তাদের এক্সপিরিয়েন্স আছে, আপনি তাদের থেকেও নলেজ নিতে পারেন। পাশাপাশি ইউটিউবে অনেক ফ্রি টিউটোরিয়াল আছে কিভাবে মুরগি পালন করতে হয়, কিভাবে দেশি মুরগিকে পালন করতে হয়, এগুলো দেখে নলেজ নিয়ে আপনি এখনই ব্যবসাটি আরম্ভ করে দিতে পারেন। নাম্বার 3, কোয়েল পাখির খামার। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীতে তো অনেক রকম পাখি আছে, এত পাখি রেখে আমি কেন কোয়েল পাখি পালতে যাব? এর পিছনে কিছু জাদুকরী বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক কারণ আছে। এই কোয়েল পাখির খামারেও কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। আপনি শুরুতে অল্প কিছু টাকা নিয়ে আপনার গ্রামের বাড়ির আঙিনায় আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। একটা কোয়েল পাখির ছানা 6 থেকে 7 সপ্তাহে, অর্থাৎ 60 থেকে 70 দিনের মধ্যেই এরা ডিম পাড়ার যোগ্য হয়ে যায়। অর্থাৎ আপনার ব্যবসা শুরুর 1.5 মাসের মাথায় কিন্তু আপনি টাকা কামানো শুরু করে দিতে পারবেন। পৃথিবীর খুব কম ব্যবসায়ী আছে যে ব্যবসাগুলো এত দ্রুত আপনাকে রিটার্ন দিতে পারে। দেখেন, একটি মুরগির জায়গায় 10 থেকে 20টা কোয়েল পাখি কিন্তু পালন করা যায়। আপনার গ্রামের বাড়ির কোনো কোণে অথবা কোনো পরিত্যক্ত রুমে কিন্তু আপনি এই খামারটি আরম্ভ করতে পারেন। পাশাপাশি কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি, ফলে ঔষধ বা ভ্যাকসিনের প্রতি আপনার বেশি টাকাও খরচ হবে না। অনেক মানুষ আছে যারা আল্লাহর রহমতে এই ব্যবসাগুলো করে তাদের ভাগ্যের চাকা ঘোরাতে পেরেছে। আপনিও যদি চেষ্টা করেন এই 3টি খামার থেকে যে কোনো একটিকে চুজ করে ব্যবসা আরম্ভ করে, আপনার লাইফটাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি স্বাধীনভাবে আপনি অতিরিক্ত প্যারা না নিয়ে এই 3টি খামার ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। আপনি আপনার লাইফেও সময় দিতে পারবেন, আপনি আপনার ব্যবসায়ও সময় দিতে পারবেন এবং আনন্দের সাথে প্রাকৃতিক পরিবেশে আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন। মানে এই 3টি খামার বিজনেস আপনাকে স্বাবলম্বী করতে অনেক সম্ভাবনাময়। কিন্তু একটা প্রশ্ন আছে,
প্রশ্নটা হলো, শুধুমাত্র কি এই খামার সম্বন্ধে জানা, পণ্য সম্বন্ধে জানা, এগুলো জানলেই কি ব্যবসায়ী হয়ে যাওয়া যায়? শুধুমাত্র এগুলো জানলেই ব্যবসায়ী হওয়া যায় না, বরং ব্যবসায়ী হওয়ার জন্য ব্যবসা রিলেটেড, বিজনেস রিলেটেড অনেক নলেজ আছে, অনেক স্কিল আছে, যেগুলো আপনার শিখতে হবে। আপনার সেই স্কিলগুলোর কোনো একটা স্কিলে যদি দুর্বলতা রয়ে যায়, আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় নামলেও আপনি ফেল করবেন, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বেশিরভাগ বিজনেস, বেশিরভাগ স্টার্টআপগুলো স্কিল জানা না থাকার কারণে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ব্যবসায়ীরা এমন মনে করে, অনেক ব্যবসায়ী আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে ভাবে যে পণ্যের প্রতি মানুষের চাহিদা আছে সেটা আমি নিয়ে আসলাম আর বেচে দিলাম আর আমার ব্যবসা বড় হয়ে গেল। এমন ন্যারো মাইন্ডসেট নিয়ে যে ব্যবসায়ীরা এই ব্যবসা করতে যায় তারাই সবচেয়ে বেশি ফেল করে। মনে রাখবেন, ব্যবসা করতে গেলে ব্যবসায়িক স্কিলগুলো আপনার জানতে হবে। যখন এই স্কিলে আপনি পারদর্শী হয়ে যাবেন, তখনই আপনি হতে পারবেন একজন সফল এন্টারপ্রেনার। আপনার ব্যবসার সিস্টেম শিখতে হবে, কিভাবে প্রচার করতে হয়, কিভাবে আপনার পণ্য সার্ভিস সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হয়, প্রেজেন্ট করতে হয়, সেটা শিখতে হবে। আপনার ব্র্যান্ডিং শিখতে হবে, আপনার কাস্টমারের সাথে কমিউনিকেশন শিখতে হবে, নেটওয়ার্কিং শিখতে হবে, এই সবগুলো শিখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল শিখতে হবে, সেটা হলো সেলস স্কিল। এই সেলস স্কিল যে না জানে সে কখনো সেল করতে পারে না, আর ব্যবসার মূল পিলারই কিন্তু সেল। তাই এই সব স্কিল তো আপনি শিখবেন, পাশাপাশি সেলস স্কিলটার দিকে আপনার সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এই সেলস স্কিল যেদিন আপনার আয়ত্তে এসে পড়বে, প্রচার বলেন, ব্র্যান্ডিং বলেন, ধীরে ধীরে আপনি সবগুলোর প্রতি আরো বেশি কাজ করতে পারবেন এবং আপনার নলেজ আরো গেইন হয়ে যাবে। এবং বাকি স্কিলগুলোতে কাজ করতে গেলেও আপনার তেমন একটা ঝামেলা ফিল হবে না, আপনি অনেক পারদর্শী হয়ে যাবেন সেই স্কিলগুলোর প্রতিও। এবং ভিডিওর শুরুতে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, টিপস আপনাদেরকে দেব, আমি প্রমিস করেছিলাম। সেই টিপসটা এখন দিতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ইনস্টিটিউট ফেমাস হওয়ার পেছনে, বড় হওয়ার পেছনে এবং লাভবান হওয়ার পেছনে এই টেকনিকটা অনেক বেশি কাজে দিয়েছে, যেটা আমি আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, আপনি ছাগলের খামার হোক, মুরগি হোক অথবা কোয়েল পাখি হোক, যাই আপনি, যে খামারটাই আপনি, যে ব্যবসায়ী আপনি আরম্ভ করতে যান, সেই ব্যবসাকে ঘিরে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, আপনি একটা পেজ, চ্যানেল ক্রিয়েট করবেন এবং এই সোশ্যাল মিডিয়া ঘিরে আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন এবং প্রতিদিন কন্টেন্ট প্রোভাইড করবেন। আর যেদিন থেকে আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন গ্রো হওয়া শুরু করবে, আপনার সেক্টরে আর কোনো কম্পিটিশনই থাকবে না আপনার সাথে ব্যবসা করার জন্য। আপনি হবেন আপনার লাইনের কিং। সর্বদা মনে রাখবেন, শহরের ব্যবসার চেয়ে গ্রামে থেকে ব্যবসা করা খুব লাভজনক হতে পারে এবং খুব কম ঝামেলার হতে পারে। আপনার উচিত হবে গ্রামের ব্যবসা সম্বন্ধে আরো জানার জন্য। এজন্য আমি বলবো, আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে অল্প পুঁজির গ্রামে করা যায় এমন চমৎকার কিছু ব্যবসায়িক আইডিয়া শেয়ার করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম।